তিরমিজি শরীফের প্রথম নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সলাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন। পবিত্রতা অর্জন ছাড়া নামাজ কবুল হয় না, হারাম উপার্জনের সম্পদ দ্বারা সদকা কবুল হয় না। নবী বলেন, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ কবুল হবে না এবং হারাম উপার্জনের সম্পদ দ্বারা কি হবে না? সদকা কবুল হবে না, সদকা হবে না। সুবহানাল্লাহ। তাহলে নামাজের পূর্বের শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। আর পবিত্রতা অর্জন করতে হলে সুন্দরভাবে উত্তম রূপে অজু করতে হবে। কি করতে হবে? অজু করতে হবে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই জন্য কিছু শব্দ আসছে। যাই হোক, পবিত্রতা অর্জন করতে গেলে কি করতে হবে? অজু করতে হবে। আর অজুটা হতে হবে কি? উত্তম রূপে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, যেই ব্যক্তি উত্তম রূপে অজু করলো, উত্তম রূপে অজু করার মাধ্যমে তার দেহের গুনাহগুলি বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াদ্দাআ ফা আহসানাল ওয়াদুআ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি উত্তম রূপে অজু করলো, উত্তম রূপে অজু করে খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার দেহের গুনাহগুলি বের হয়ে যায়। অজুর পানির মাধ্যমে তার দেহের গুনাহগুলি বের হয়ে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, এমনকি তার নখের ভিতরের গুনাহগুলিও বের হয়ে যায়। সুবহানাল্লাহ। অজুর মাধ্যমে মানুষের কি হয়ে যায়? দেহের গুনাহগুলি বের হয়ে যায়, এমনকি তার নখের ভিতরের গুনাহও কি হয়ে যায়? বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আর অজুর শেষে একটা দোয়া আছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে। সেই দোয়াটা অজুর শেষে যেই ব্যক্তি পাঠ করবে, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয় যেই ব্যক্তি অজুর শেষে একটি দোয়া পাঠ করবে। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, মান তাওয়াদ্দাআ ফা আহসানাল ওয়াদুআ। যেই ব্যক্তি উত্তম রূপে অজু করলো, উত্তম রূপে অজু করে, অজুর নিয়ম নীতি মানিয়া অজু করে, সুম্মা ক্বালা, তারপরে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কালেমা শাহাদাতটা পাঠ করিয়া এক্সট্রা 2টি শব্দ লাগাই দিবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটার অর্থ হচ্ছে, আল্লাহ আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো, আর কি? ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আর পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। সুবহানাল্লাহ। আগে কি করবেন? কালেমা শাহাদাতটা পাঠ করবেন। অজুর শেষে আকাশের দিকে তুমি একটু ইশারা দিবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শাহাদাত পাঠ করিয়ে বলবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। যেই ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। ইয়াদখুলু আইয়ুহা শাআ, সেই ব্যক্তি ইচ্ছা করলে জান্নাতের দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে যেই ব্যক্তি কি করবে? উত্তম রূপে ওযু করিয়া এই দোয়াটা পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা পাঠ করবে যেই ব্যক্তি ওযুর শেষে, নবী বলেন, সেই ব্যক্তি জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে?
পবিত্রতা অর্জন করিয়া এই দোয়াটা পাঠ করতে হবে সুবহানাল্লাহ।